এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন একটা অর্ডার কপি আপনাদের সামনে শো করেছি WPA 9051/2025 এমডি শাহজাহান অ্যান্ড ওআরএস রেসপেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল মিস্টার আলী হাসান আলমগীর, মিস্টার সোমামাল, মিস রাবিয়া খাতুন ও জুনমোদা। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি টেট সার্টিফিকেট অর্ডার কপি। তো এখন টেট সার্টিফিকেট অর্ডার কপি পাওয়ার জন্য আপনি যদি এই কাজটি না করেন তাহলে কিন্তু টেট সার্টিফিকেট পাবেন না। মূলত টেট 2014 যারা পাশ করেছিল ইন সার্ভিস ক্যান্ডিডেটরা ছিল তারা অনেকে টেট সার্টিফিকেট পায়নি, তারা সময়ে যোগাযোগ করেনি, তার জন্য টেট সার্টিফিকেট পায়নি, তাদের এখন মামলার মাধ্যমে টেট সার্টিফিকেট পেতে হচ্ছে। তো এখন আমি একটি পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই অর্ডার কপি জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই অর্ডার টেট সার্টিফিকেট অর্ডারটি জাস্টিস বিশ্বজিৎ বসুর বেঞ্চে যেমন হচ্ছিল তার চেয়ে একটু ভিন্ন ধরনের। জাস্টিস বিশ্বজিৎ বসুর ইজলাসে মানে অ্যাডভোকেটরা মানে মানে পশ্চাদের অ্যাডভোকেটরা পিটিশনারদের অ্যাডভোকেট নিকট থেকে সঙ্গে সঙ্গে তথ্য নিয়ে নিচ্ছিলেন। তো এখানে একটু ভিন্ন ধরনের অর্ডার হয়েছিল, কিন্তু এটা আমার বিষয় নয়। কিন্তু এটা আপনারা দেখলে আপনারা আমি পরবর্তী পার্টে প্রোগ্রেস করতে পারবো। এখানে এই যে কথাটা লেখা আছে দেখুন, সাপোর্ট অফ দেয়ার কোয়ালিফিকেশন অফ টেট 2014 along with teacher training qualification by 6 weeks from date 6 weeks from date সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নিকট এই সমস্ত আপনার ট্রেনিং কোয়ালিফিকেশন যুক্ত ডকুমেন্টস 6 weeks এর মাধ্যমে জমা করতে হবে। ইফ অ্যাপ্রোপ্রিয়েট আর সাবমিটেড উইদিন স্পেসিফাইড রেসপন্ডেন্ট নম্বর 6 shall issue test certificate to the petitioner by 16 weeks thereafter। 16 সপ্তাহের মাধ্যমে আপনার ওই ডকুমেন্টস জমা করার পরে সার্টিফিকেট ইস্যু করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এইবার দেখুন তার মানে কি আপনার ডকুমেন্টস গুলো পর্ষদে পৌঁছাতে হবে অর্ডার হওয়ার 6 সপ্তাহের মধ্যে। তাহলে অর্ডার হওয়ার 6 সপ্তাহের মধ্যে আপনার ডকুমেন্টস যদি পর্ষদে না পৌঁছায় তাহলে কিন্তু আপনি টেট সার্টিফিকেট পাবেন না বা পিছিয়ে যাবেন অ্যাকর্ডিং টু অর্ডার। তো এর জন্য আপনার কি করা প্রয়োজন? আপনার বাড়ি মালদা, জলপাইগুড়ি, বিভিন্ন জায়গায় হতে পারে, মুর্শিদাবাদ, তো ওখান থেকে এসে আপনি কিন্তু পশ্চাৎ অফিসে সিঙ্গেল ভাবে জমা দিয়ে যেতে হবে এই অর্ডার কপি নিয়ে। তো এই অর্ডার কপি সার্টিফাইড কপি মানে বার করা যায়, সেটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ দেখাবো। সেটা অ্যাডভোকেটের মাধ্যমে কিন্তু পৌঁছে দেওয়া যায়। সেখানে অ্যাডভোকেটের নিকট যে ডকুমেন্টস গুলো থাকে তার উপরে সার্টিফাইড কপি, এই যে অর্ডার কপি দেখতে পাচ্ছেন, এই যে অর্ডার কপির উপরে বিচারপতির ম্যানুয়ালি সই, যেটাকে আমরা বলি সার্টিফাইড কপি। দেখুন 22/25 এটা সই করে নেওয়া হয়েছে জাস্টিস সৌগত ভট্টাচার্যের। এখানে দেখুন কলমের কালি দিয়ে হাতে করে সই করা আছে, এটাকে বলি আমরা সার্টিফাইড কপি। এখানে সমস্ত পিটিশনার যারা রয়েছে প্রায় এটাই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 58 জন পিটিশনার। এই 58 জন পিটিশনারের সবার কিন্তু নাম এখানে উল্লেখ করা রয়েছে কেস নাম্বার সহ। এবার এটার সঙ্গে একটা লেটার করতে হবে। এই সার্টিফাইড কপি এটা তোলার পরে আপনাদেরকে এর সঙ্গে প্রত্যেক ক্যান্ডিডেটের মানে ট্রেনিং কোয়ালিফিকেশন সংক্রান্ত যে ডকুমেন্টস গুলো রয়েছে টেট সার্টিফিকেট বা মার্কশিট ওইগুলো অ্যাড করে একটি লেটার ফরম্যাট করে যদি পর্ষদে একসঙ্গে মুখ বন্ধ খামে জমা করে দিয়ে আসা হয় তাহলে কিন্তু সবাই একসঙ্গে সার্টিফিকেটটা সহজে পায় বা বিক্ষিপ্তভাবে সেই সমস্যাটা তৈরি হয় না যে এই 59 জন 58 জন যে রয়েছে তারা সঠিক সময়ে কমিউনিকেশন করতে পারবে কিনা পশ্চাৎ বিষয়ে, এটা একটা সমস্যার ব্যাপার। আর এটা যদি আপনার অ্যাডভোকেট এটা করে দেয় মানে মানে অর্ডার হওয়ার পরে তাহলে কিন্তু খুবই সুবিধা। এইভাবে সার্টিফাইড কপিটা তোলা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখেন কেস নম্বর ধরে এইভাবে লেখা রয়েছে। তো এই হচ্ছে এটা আমি দেখানোর বিষয়। এইবার দেখুন যেভাবে লিখে আপনারা পাঠাবেন, আপনারা এটা নিজেদের অ্যাডভোকেটের দ্বারা করিয়ে নিতে পারেন এই সার্টিফাইড কপিটা, তাহলে আপনাদের কাজটা কিন্তু সহজ হবে, আপনাদের কোনো চাপ থাকবে না বা আপনারা সুন্দর করে এই সার্টিফিকেটটা পেয়ে যেতে পারেন। তো চলুন সেটা আমরা দেখে নেব সেই বিষয়টি কি রয়েছে। এই যে ডকুমেন্টসগুলো আপনাদের দেখিয়েছি আগেই, তো সেই ডকুমেন্টসের সঙ্গে এরকম একটি লেটার হেড তৈরি করে যাবেন যেটা রিসিভ করেছে পশ্চাৎ থেকে রিসিভ করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কেস নম্বর দেওয়া রয়েছে সাবমিশন অফ ট্রেনিং সার্টিফিকেট অ্যান্ড ডকুমেন্টস ইন প্রুফ অফ টেট পাস স্ট্যাটাস অফ দ্য পিটিশনার। স্যার enclosed please find attached here with the photostat certified copy of the order passed in the above mentioned writ petition। যে উপরে যে রিট পিটিশনের নাম করা হচ্ছে তাদের photostat certified copy order passed in the mentioned in the petitioner। The order of the honorable court is a speaking order, মানে অর্ডারে মানে কোর্ট যেটা বলেছে সেটার উপরে ভিত্তি করে সেই ডকুমেন্ট সার্টিফাইড কপি তোলা হয়েছে কোর্ট থেকে। তোলার পরে acting in compliance with this order I am submitting the subject mentioned details of each petitioner
উইথ দিস কমিউনিকেশন। তো অ্যাক্টিং দ্য কমপ্লেন্স উইথ অর্ডারকে মান্যতা দেওয়ার জন্য আই এম সাবমিটিং দ্য সাবজেক্ট মেনশন, ডিটেলস সাবজেক্ট যে মেনশন করা হয়েছে ডিটেলস অফ ইস পিটিশনে, প্রত্যেক পিটিশনে উইথ দিস কমিউনিকেশন, তাদের কমিউনিকেশনের সাথে প্রত্যেক মানে পিটিশনারের বিভিন্ন তথ্য জমা দেওয়া হয়েছে। প্লিজ অ্যাকনলেজ দিস সার্ভিস অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। এইভাবে যদি প্রত্যেকটা পিটিশনারের যে একত্রিত হয়ে এই কাজটা যদি আপনার অ্যাডভোকেট করে দেয়, তাহলে কিন্তু আপনার পক্ষে কাজটি করতে সুবিধা হবে। তাহলে এই সার্টিফিকেট পাওয়ার জন্য এই কাজটি আপনারা চাইলে করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। তো এই আপডেট, সার্টিফিকেট রিলেটেড আর কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদের জানানো হবে। আর যে সমস্ত ক্যান্ডিডেট ইন সার্ভিস আছেন, তারা সার্টিফিকেট এখনো কালেকশন করেনি টেট 2014, অবশ্যই আপনাদের সার্টিফিকেটগুলো কালেকশন করে নেবেন, তা না হলে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়তে হতে পারে। ধন্যবাদ।